আল্লাহ তাআলা সকল নবীকে তাসাল্লি দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য মেরাজের রজনীতে আল্লাহ তাআলা সরাসরি নবীজিকে আরশ আজিম পর্যন্ত নিয়ে যান নাই। সরাসরি আরশ আজিম পর্যন্ত না নিয়ে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন। কেন নিয়ে গেলেন? সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা সেখানে একত্রিত করে বাইতুল মুকাদ্দাসের মধ্যে জায়নামাজে, মুসল্লিদের জায়নামাজে দাঁড়া করিয়ে ইমামতির জায়গাটা খালি রেখে মক্কার মধ্যে মসজিদে হারামে বরাক পাঠিয়ে বিশ্ব নবীকে সেখান থেকে রিসিভ করে সেখান থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের ইমামতির জায়গাটার ভিতরে আল্লাহ তাআলা দাঁড়া করিয়ে দিয়েছেন। আর এই ইমামতির মাধ্যমে বিশ্বনবী হয়ে গেলেন ইমামুল আম্বিয়া। বলেন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ারাফা'না লাকা যিকরাক। وقال رسول الله صلى الله عليه وسلم إنما أنا لكم بمنزلة الوالد أعلمكم. وقال الله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান খুলে মুহাব্বতের সাথে নামাজের দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله أرجو لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي الخلق خلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يبق زوالا الآن كما كان ولم يبق زوالا. জামিয়াতুস সুফা আল ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত মহতী বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের মহতারাম সদর সম্মানিত সভাপতি দিগর বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখখানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় মোমেন মুসলমান ভাইরা,
যুবক ভাইরা, বুড়া বাবারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, বিশ্ব মালিকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ। যে মালিক আমাদের সকলকে অল্প কিছু সময় উলামায়ে কেরামের সোহবতে দ্বীনি নসিহতের মাজলিসে জান্নাতের টুকরা বাগানে আসার বসার তৌফিক দান করেছেন, সে মালিকের দরবারে সকলেই শুকরিয়া আদায় করি। জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে সকলেই একযোগে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, আলহামদুলিল্লাহ যে শব্দটা আমরা বলেছি, পৃথিবীর ভিতরে যত কালাম আছে সমস্ত কালামের মধ্যে আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে প্রিয় কালাম হলো আলহামদুলিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় প্রিয় কালাম। এটা আল্লাহ তাআলার প্রশংসা আমরা করেছি। কার প্রশংসা করেছি বলেন? কোন দলের, কোন নেতার, কোন নেত্রীর না, আমরা প্রশংসা করেছি একজনের। তিনি কে বলুন? আল্লাহ। আল্লাহর প্রশংসা আমরা করেছি। আলহামদু এই শব্দের অর্থ হলো, এটা আরবি শব্দ, এই শব্দের অর্থ হলো প্রশংসা। এই শব্দের সাথে যখন আলিফ লাম যুক্ত হয়, হামদুনের সাথে যখন আলিফ লাম যুক্ত হয়, তখন অর্থ হবে সমস্ত প্রশংসা। পৃথিবীর অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত যত প্রশংসা হয়েছে, হইতেছে, কিয়ামত পর্যন্ত হবে, সমস্ত প্রশংসা কার বলেন? আল্লাহর জন্য, আল্লাহ তাআলার জন্য। ভাইরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীর মধ্যে সবচেয়ে যিনি আল্লাহ তাআলার প্রশংসা করেছেন তিনি হলেন আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সবচেয়ে বেশি প্রশংসা করেছে আল্লাহ তাআলা। এজন্য তিনার একটা নাম হলো আহমদ। আহমদ শব্দের অর্থ হলো যে সর্বাধিক প্রশংসাকারী। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা নাম হলো মুহাম্মদ, যেই নামের অর্থ হলো যিনি সবচেয়ে প্রশংসিত, যিনি সবার চেয়ে প্রশংসার অধিকারী, সবচেয়ে প্রশংসার অধিকারী, সবচেয়ে বেশি তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বুজুর্গানে কেরাম বলেন, পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলার যত প্রশংসার দরকার, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে পরিমাণ প্রশংসার দরকার, এই পরিমাণ প্রশংসা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা আল্লাহ তাআলা করিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করার জন্য যে পরিমাণ প্রশংসা করা দরকার, এই পরিমাণ প্রশংসা স্বয়ং আল্লাহ তার হাবিব সরওয়ার দো আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা আল্লাহ তাআলা নিজেই করেছে। বলেন সুবহানাল্লাহ। खुदा दर इंतजार हमदे मानिस, खुदा दर इंतजार हमदे मानिस, मोहम्मद चश्मे बर्राहे सनानिस, मोहम्मद चश्मे बर्राहे सनानिस, खुदा मदहो आफरी मुस्तफा बस, खुदा मदहो आफरी मुस्तफा बस, मोहम्मद हामिद हमद खुदा बस, मोहम्मद हामिद हमद खुदा बस। আল্লাহর যত প্রশংসার প্রয়োজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত প্রশংসার প্রয়োজন স্বয়ং খোদ আল্লাহ নিজেই করেছে। বলেন সুবহানাল্লাহ। আমি আর আপনি প্রশংসা করলেও আল্লাহর কোনো যায় আসে না, আমি আপনি দরুদ পড়লেও আল্লাহর কোনো কিছু যায় আসে না, রাসূলের কোনো কিছু যায় আসে না। আল্লাহর প্রশংসার রাসূল করেছে, রাসূলের প্রশংসা স্বয়ং আল্লাহ করেছে। এখন আমি আর আপনি কেন করব? আমার আপনার ভাগ্যকে, আমাকে আপনাকে ধন্য করার জন্য, আমি নিজেকে নিজে জান্নাতি বানানোর জন্য, আমি নিজে জান্নাতি হওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার প্রশংসা করার দরকার আছে না নাই? আছে। ভাইরা আমার, পৃথিবীর ভিতরে
আল্লাহ তাআলার যে যত বেশি প্রশংসা করে, আল্লাহ তাআলার যে যত বেশি প্রশংসা করে, ওই মানুষটার উপর আল্লাহ তাআলা রাজি এবং খুশি হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। যে মানুষটা আল্লাহ তাআলা বেশি প্রশংসা করে, তার উপর আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যায়। আর আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদের ভিতরে বলেছেন, যদি আমার নিয়ামত পেয়ে তোমরা শুকর আদায় করো, আমি আল্লাহ তোমাদের জন্য আমার নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। আর নিয়ামত পেয়ে যদি আমার শুকর থেকে গাফেল হয়ে যাও, তাহলে আমি তোমাদেরকে সাবধান করতেছি, সতর্ক করতেছি, নিয়ামত পাওয়ার পরে যদি তুমি নিয়ামত পেয়ে গাফেল হয়ে যাও, কৃতজ্ঞতা শুকরিয়া জ্ঞাপন না করো, তাহলে আমি নিয়ামতও চিনিয়ে নিব আর তোমাকে আমি কঠিন শাস্তির সম্মুখীন করব। আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদের ভিতরে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করো, নিয়ামত আমি আরো বাড়িয়ে দিব। নিয়ামত পেয়ে যদি অকৃতজ্ঞ হও, নিয়ামত পেয়ে যদি গাফিল হয়ে যাও, নিয়ামতের শুকরিয়া যদি আদায় না করো, আমি আল্লাহ নিয়ামত ছিনিয়ে নিব, তোমাকেই কঠিন শাস্তির সম্মুখীন করব। এজন্য নিয়ামতের শুকরিয়া আদায় করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার শুকর গুজার বান্দাদের অন্তর্ভুক্ত করুক। সকলে বলে আমিন। আল্লাহ তাআলার পরে, আল্লাহ তাআলার নামের আলোচনার পরে যেই নামের আলোচনা আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেন, সবচেয়ে বেশি ভালোবাসেন, তিনি হলেন আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন সরকার দু আলম, তিনি আপনার আমার হাবিব, তিনি আপনার আমার নবী। তিনার প্রশংসা আল্লাহ তাআলা বেশি বেশি হোক, এটা আল্লাহ তাআলা চান, এটা আল্লাহর কাছে পছন্দের, আল্লাহ তাআলার কাছে এটা ভালোবাসার। ভাইরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলার প্রশংসার পরে যেই মানুষের প্রশংসা সবচেয়ে বেশি হয়, যেই মানুষের প্রশংসা সবচেয়ে বেশি করিয়েছেন আল্লাহ তাআলা, তিনি হলেন আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর কিয়ামত পর্যন্ত এই নামের প্রশংসা আল্লাহ তাআলা বেশি করাইবেন, এই নামের প্রশংসা আল্লাহ তাআলা বেশি করাইবেন। এই নামের মালিককে আল্লাহ তাআলা মাকামে মাহমুদ দান করেছেন, হাউজে কাউসার দান করেছেন। মাকামে মাহমুদ এবং হাউজে কাউসার দান করে কিয়ামত পর্যন্ত সকল মানুষের মুখে মুখে আল্লাহ তাআলা আমার আপনার নবীর আলোচনাকে বিষয়বস্তু বানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার, বন্ধুরা আমার, পৃথিবীর মানুষ যেখানেই বসে আল্লাহ তাআলার প্রশংসা করবে, সাথে সাথে আপনার আমার নবীর নামটাও স্মরণ করতে হবে। যার কারণ আল্লাহ তাআলা নিজের নাম যেখানে লিখেছেন, নিজের নামের সাথে তার হাবিব সরওয়ারে দো আলমের নবীর নামটাও সাথে লিপিবদ্ধ করে দিয়েছেন। আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত এমন কোনো জায়গা নাই যেই জায়গার ভিতরে আল্লাহ নিজের নাম লিখেছে কিন্তু তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখেন নাই। আরশের চৌকাঠের ভিতরে আল্লাহ তাআলা নিজের নাম লিখেছেন, সাথে সাথে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাও লিখেছেন। বলেন আল্লাহু আকবার। জান্নাতের প্রত্যেকটা দরজার মধ্যে আল্লাহ তাআলা নিজের নাম যেভাবে লিখেছেন, পাশাপাশি তার হাবিব সরকারে দো আলম নবীর নামটাও সেখানে লিখে দিয়েছেন। সপ্ত আসমানের প্রত্যেকটা দরজার ভিতরে আল্লাহ তাআলা নিজের নাম যেভাবে লিখেছেন, আল্লাহ তাআলা নিজের নামের সাথে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাও লিখে দিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুসা ঈসা নবী পর্যন্ত, সর্বশেষ নবী পর্যন্ত যত নবীদেরকে আল্লাহ তাআলা যত কিতাব দিয়েছেন, সমস্ত কিতাবের ভিতরে যেই নবীর নাম ছিল, যেই নবীর আলোচনা ছিল, আল্লাহ তাআলার নামের সাথে যেই নামটা ছিল,
সেই নাম হলো আপনার আমার নবী বিশ্ব নবীর নাম। বিশ্ব নবীর নাম আল্লাহ তাআলা সমস্ত আসমানি কিতাবগুলোর ভিতরে আল্লাহ তাআলার নামের সাথে আল্লাহ তাআলা আলোচনার বিষয়বস্তু বানিয়ে দিয়েছে। এটাই আল্লাহ তাআলা পছন্দ করেন। হাবিবের আলোচনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা বেশি হোক, এটাই আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা নিজেই বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আমার, আপনার জন্য আমি আপনার আলোচনাকে সর্বোচ্চ মর্যাদা দান করেছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর যেখানে কালিমাতুত তাওহীদের উচ্চারণ হবে, একাত্মবাদের কালিমার উচ্চারণ হবে, সেখানেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের উচ্চারণ হবে। কালিমার একটা অংশ আল্লাহ তাআলা নিজের জন্য রেখেছেন, আর একটা অংশ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজানের শব্দের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর মধ্যে সময়ের ব্যবধান ঘটিয়ে ইতরে মুয়াজ্জিনের কণ্ঠের মাধ্যমে প্রত্যেকটা সেকেন্ডে আল্লাহ তাআলার আওয়াজ, আল্লাহ তাআলার বড়ত্বের আওয়াজ, আল্লাহ তাআলার শাহাদতের আওয়াজ দিচ্ছে। সাথে সাথে আল্লাহ তাআলা তার বন্ধুর রিসালাতের আওয়াজকেও আল্লাহ তাআলা আকাশ বাতাসের ভিতরে যেন জারি থাকে, এই ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছে। এই জন্য মুয়াজ্জিন যেখানে আজান দেয়, আল্লাহু আকবার এর ধ্বনি যেখানে হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি যেখানে হয়, সেখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষীও হয়। সেটা হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীর যেই প্রান্তে হোক না কেন, যেখানেই হোক না কেন, একজন মুমিন যদি 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যায়, নামাজের শুরুতে যেভাবে সে আল্লাহ তাআলার নামটা স্মরণ করে, নামাজের মধ্যে দরুদ শরীফের পড়ার মাধ্যমে বিশ্বনবীর নামটাও স্মরণ করতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীর যে কোনো প্রান্তে একজন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা দুহাত তুলে যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে, আল্লাহ তাআলা নবীর এই দরুদকে আল্লাহ তাআলা ইবাদত বানিয়ে দিয়েছেন। দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ইবাদত বানিয়ে দিয়েছেন। দোয়ার ভিতরে যদি দরুদ শরীফের আমল না করা হয়, এই দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। পৃথিবীর ভিতরে সর্বপ্রথম যে দোয়াটা কবুল হয়েছিল, সেই দোয়া আমার আপনার নবীকে উসিলা করে দোয়া করার কারণে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের দোয়াকে কবুল আর মঞ্জুর করেছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কেমন নবীর উম্মত আমরা, যেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীরা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছিলেন, কিন্তু আল্লাহ তাআলা একজনের দরখাস্ত ব্যতীত কারো দরখাস্ত আল্লাহ তাআলা কবুল করেন নাই। আল্লাহ তাআলা সকল নবীকে তাসাল্লি দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য মেরাজের রজনীতে আল্লাহ তাআলা সরাসরি নবীজিকে আরশ আজিম পর্যন্ত নিয়ে যান নাই। সরাসরি আরশ আজিম পর্যন্ত না নিয়ে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন। কেন নিয়ে গেলেন? সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা সেখানে একত্রিত করে বাইতুল মুকাদ্দাসের মধ্যে জায়নামাজে, মুসল্লিদের জায়নামাজে দাঁড়া করিয়ে ইমামতির জায়গাটা খালি রেখে মক্কার মধ্যে মসজিদে হারামে বরাক পাঠিয়ে বিশ্ব নবীকে সেখান থেকে রিসিভ করে, সেখান থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের ইমামতির জায়গাটার ভিতরে আল্লাহ তাআলা দাঁড়া করিয়ে দিয়েছেন। আর এই ইমামতির মাধ্যমে বিশ্বনবী হয়ে গেলেন ইমামুল আম্বিয়া। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী ইমামুল আম্বিয়া হয়ে গেলেন। এমন নবীর উম্মত আমরা হয়েছি। এই নবীর জামাল কামাল, এই নবীর সূরত সিরাত, এই নবীর মুজিজা, শুধু এগুলো আলোচনাই করলে হবে না, বরং এই নবীকে
কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে আমাদের সকলের জন্য নবীকে আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই নবীকে প্রত্যেকটা আশিক কদমে কদমে অনুসরণ করতে হবে। প্রত্যেকটা আশিক নবীর সুন্নাহর ইত্তেবা করতে হবে। আর আল্লাহ তাআলা বলেন, আমার কোন বান্দা যদি আমার নবীর ইত্তেবা করে, আমার নবীর অনুসরণ করে, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। আর আমি যাকে ভালোবাসবো শুধু তাকে ভালোই বাসবো না, বরং তার জীবনের সমস্ত গুনাহগুলো আমি মাফ করিয়ে দিব। আর সাথে সাথে আমি আল্লাহ তার জন্য জান্নাতের ফয়সালা করব, জাহান্নাম থেকে তাকে মুক্তি দান করব। বলেন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা শুধু মুখেই বললাম ভালোবাসা, 12 রবিউল আউয়াল আসলে ভালোবাসা, 12 রবিউল আউয়ালে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর ভালোবাসা, সপ্তাহে কিংবা মাসে একবার মিলাদ পড়িয়ে দিলাম এই ভালোবাসা, বছরে একবার ভালোবাসা না, এই ভালোবাসা না। একজন আশিক রাসূল, সে রাসূলকে কদমে কদমে ভালোবাসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ আমার উম্মতেরা, তোমরা যদি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসা না দাও, সবচেয়ে বেশি ভালো না বাসো, তাহলে তোমরা প্রকৃত মুমিন হইতে পারবে না, প্রকৃত মুসলমান হইতে পারবে না। কিভাবে ভালোবাসবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ধরন ভালোবাসার সেই রীতিনীতি আমাদেরকে বর্ণনা করে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, কেমন যেন সে আমি নবীকে জীবদ্দশায় ভালোবাসলো। আর যে আমি নবীকে ভালোবাসলো, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলার জান্নাতে, আল্লাহ তাআলার জান্নাতে সে আমার সাথে থাকবে। বলেন সুবহানাল্লাহ। নবীকে অনুকরণের মাধ্যমে, নবীকে স্মরণের মাধ্যমে নবীর কি করতে হবে? অনুকরণ করতে হবে, ইত্তেবা করতে হবে। ভাইরা আমার, প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছে, প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছে। মুজিজার আলোচনার মাধ্যমে নবীদের আলোচনা হয়। সকল নবী মর্যাদায় মর্তবার দিক থেকে যেভাবে সমান নয়, অনুরূপভাবে মুজিজার দিক থেকেও সকল নবীকে আল্লাহ তাআলা সমান মুজিজা দেন নাই। কোন কোন নবীর মুজিজা ছিল একটি, কোন নবীর মুজিজা ছিল দুইটি, কোন নবীর মুজিজা ছিল 4টি, কারণ মুজিজা ছিল 15টি, কারণ মুজিজা ছিল 16টি। কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অগণিত অসংখ্য মুজিজা আল্লাহ তাআলা দান করেছে, যে মুজিজা কখনো আপনি গুণে শেষ করতে পারবেন না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘামের ভিতরে মুজিজা ছিল, ঘুমের ভিতরে মুজিজা ছিল। সবাই বলে আল্লাহু আকবার। ঘামও ছিল মুজিজা, ঘুমও ছিল মুজিজা। সাহাবায়ে কেরাম বিশ্ব নবীর এই ঘামকে আতর, খুশবু হিসেবে ব্যবহার করতেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর ঘুম, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ঘুম হলো আইনানে তানামান ওয়াল কলবু ইয়াকজান, আমার চোখ ঘুমায়, আমার অন্তর ঘুমায় না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য অন্যান্য নবীদের মুজিজার আলোচনা যখন করা যায়, আলোচনা করে শেষ করা যায়, কিন্তু বিশ্ব নবীর মুজিজা যখন আসে তখন বলে এই নবীর আলোচনা করে শেষ করা যাবে না, আলোচনা করে শেষ করা যাবে না। সমস্ত নবীর মুজিজার সমষ্টি আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দান করেছে। বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীর মুজিজার সমষ্টি আল্লাহ তাআলা আপনার আমার নবীকে দান করেছে। ভাইরা আমার, এই জন্য চন্দ্রের দিকে তাকাইলে নবীর কথা মনে পড়ে, আসমানের দিকে তাকাইলে নবীর কথা মনে পড়ে, নামাজের ভিতরে দাঁড়াইলে নবীর কথা মনে পড়ে, এক গ্লাস পানি যখন হাতে নেই তখন নবীর কথা মনে পড়ে। যার কারণ আসমানের চন্দ্রের দিকে যখন তাকান, চন্দ্রের ভিতরে চন্দ্রের আল্লাহ নবীর হাতের ইশারায় চন্দ্র 2 টুকরা হয়ে গিয়েছে। আর আল্লাহর নবী আসমানের দিকে তাকিয়েছেন, 7 আসমানের দরজাকে আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। নামাজের ভিতরে যখন দাঁড়াই নবীর মেরাজের কথা স্মরণ হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য নবীকে কদমে কদমে অনুসরণ করব। তো আমরা একেবারে খাইতে বসবো, লোকমা নিব, খাওয়া দাওয়ার সময় নবীকে দেখে দেখে খাবো, চলতে যাব, কদম উঠাবো, চলতে গেলে নবীকে দেখে দেখে চলবো, নবী যেভাবে চলেছে সেভাবেই চলবো। যখন আমি জামা কাপড় পরিধান করব, যেভাবে নবীজি জামা কাপড় পরিধান করেছে সেভাবে আমি জামা কাপড় পরিধান করব। মসজিদে অথবা ঘরে ঢুকবো,
নবী যেভাবে ঢুকেছে, যেভাবে প্রবেশ করেছে সেভাবে আমি ঢুকবো, বাইর হব। নামাজ পড়বো, নবীর সুন্নাহ দেখে দেখে নামাজ পড়বো। ওযু করব, নবীকে দেখে দেখে ওযু করব। আমি ব্যবসা করব, কাকে দেখে ব্যবসা করব? নবীজিকে দেখে ব্যবসা করব। আমি রাজনীতি করব, তখনও আমার বিশ্বনবীর আদর্শ অনুযায়ী আমি রাজনীতি করব। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদের সকলকে বিশ্বনবীর সুন্নাহকে আঁকড়িয়ে ধরার, সুন্নাহ অনুযায়ী নিজের জীবন গড়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।